ওকে, তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিং, ফ্রি মার্কেটিং, আমরা জানি দুই ধরনের মার্কেটিং আছে। এক হচ্ছে পেইড মার্কেটিং, যেটা ফেসবুক পেইড অ্যাডস আমরা দেখতেছি, আর একটা হচ্ছে যে ফেসবুক ফ্রি মার্কেটিং। তো ফ্রি মার্কেটিং এর ভিতরে দুইটা ওয়ে আছে। ফ্রি ভাবে কিভাবে ফেসবুককে অডিয়েন্স গ্রো করা যায়, প্লাস মার্কেটিং করা যায়। আমরা দুইটা ওয়ে থেকেই আমরা ট্রাই করব দেখার জন্য, জানার জন্য। আর এর বাহিরে কিছুই নেই। হয়তোবা বিভিন্ন এতে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন নাম ইউজ করতে পারে। যেমন একটা বাংলা শব্দের ইংলিশ করতে অনেকগুলো ইংরেজি ওয়ার্ড থাকতে পারে, অথবা একটা ইংরেজি ওয়ার্ডের অনেকগুলো নাম থাকতে পারে। তো এক একজন এক একভাবে করবে। বাট আমি খাস বাংলায় আপনাদের আমি বোঝানোর ট্রাই করবো, যেহেতু আমরা ম্যাক্সিমাম সবাই বাঙালি। তো ফার্স্ট যে ওয়েটা, আমরা যে ওয়েটা মার্কেটিং করা দেখবো যে কিভাবে আসলে ফ্রি মার্কেটিং মেথড হয়ে থাকে। তো ফ্রি মার্কেটিং এর জন্য আমাদের প্রয়োজন হয় ফেসবুক প্রোফাইল এক নম্বরে। তো আমরা একটা প্রোফাইল দিয়ে বোঝার চেষ্টা করব, দেন অন্যগুলো দিয়া আমরা এই একইভাবে যদি আমরা আমাদের আরো চারটা পাঁচটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, এই একটা দিয়ে যে কাজ, সেই অন্য অ্যাকাউন্ট গুলো দিয়েও একই কাজ। তো একটা অ্যাকাউন্ট দিয়ে করলে আমরা পাঁচটা পর্যন্ত কাজ করতে পারবো। আর পাঁচটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করলে কি আমরা পাঁচ পাঁচা 25টা একই কাজ, পাঁচ পাঁচা 25 জায়গায় আমরা প্রমোশন করতে পারবো। আমরা পাঁচের রুলস, সেই রুলসে আমরা চলে গেলাম যে আমাদের সূত্র কি, পাঁচ। এটা কি আমাদের সবার মনে আছে নাকি? রিয়াক্ট দিতে পারেন। ওকে, তো ফেসবুক মার্কেটিং করার জন্য আমাদের দরকার হচ্ছে কমিউনিটি। আমরা একটা নির্দিষ্ট আমরা যদি কমিউনিটির সাথে যুক্ত না হই, তাহলে আমরা কিভাবে মার্কেটিং করবো? সেই জন্য গ্রুপ, আমরা গ্রুপ, এই যে আহ, এখানে গ্রুপ আছে দেখেন। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ফেসবুকে একটা ফিচার আছে, এর নাম হচ্ছে গ্রুপ। তো গ্রুপে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পারি সার্চ গ্রুপ। তো সার্চ গ্রুপ দেখতে গেলে আমরা আসলে যদি চিন্তা করি যে আমাদের বায়ারের প্রোডাক্ট আছে, তার প্রোডাক্টটা সরাসরি তার প্রোডাক্টের ছবি ছবি সুন্দর করে আহ, দেওয়া আছে, বা নিজে ক্রিয়েট করে আর সুন্দরভাবে, যেহেতু আমরা ডিজাইনও শিখছি কিভাবে একটা কিভাবে ডিজাইন করতে হয়, এটা আমরা শিখছি। কিভাবে একটা ফেসবুক পোস্ট ডিজাইন করতে হয়, কিভাবে একটা প্রোডাক্ট পেজ ডিজাইন করতে হয়, প্রোডাক্ট পোস্ট ডিজাইন করতে হয়, সেটাও কি আমরা শিখছি। তো এখান থেকে যেহেতু আমাদের ইয়ে হচ্ছে গ্রুপ, আমাদের কি গ্রুপ প্রয়োজন, কারণ আমরা জানি যে গ্রুপের ভিতরে হাজার হাজার মিলিয়নস অফ পিপল গ্রুপ, বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত থাকে। তো যদি মাল্টি সেকশনের বায়ার যে কোনো মুহূর্তে মাল্টি সেকশন নিয়ে আসতে পারে, সে আসতে পারে ফ্যাশন রিলেটেড, সে আসতে পারে নির্দিষ্ট, সে আসতে পারে কোনো অ্যানিমেলস রিলেটেড, সে আসতে পারে কোনো ডিজিটাল প্রোডাক্ট রিলেটেড, অথবা সে আসতে পারে কোনো কিচেন ওয়্যার, গার্ডেনিং এর প্রোডাক্ট আসতে পারে। বাট আমার তো এই ধরনের কোনো অ্যাকাউন্ট গ্রো করা নাই, আমার নিজের এই ধরনের কোনো অ্যাকাউন্ট গ্রো করা নেই। তাহলে আমি কিভাবে তার প্রোডাক্টের সেল পোস্ট করতে পারি, কোথায় করতে পারি? এই জন্য আমার দরকার হবে কমিউনিটি। কিসের কমিউনিটি? প্রোডাক্ট বায়ারের টার্গেটেড লোকেশন হচ্ছে ইউএসএ, অথবা অস্ট্রেলিয়া, অথবা কানাডা, অথবা ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড ফিনল্যান্ড এর ভিতর দিয়ে যা আছে, যে কোনো একটা কান্ট্রি হইতে পারে, স্পেসিফিক তার কান্ট্রি। তো আমরা আজকে ইউএসএ দিয়ে দেখাবো। ইউএসএ দিয়ে দেখানোর পরে আমরা বাকিগুলো ওই একই রুলস মেনটেন করে আমরা বাকি কাজগুলো করব। তো আমরা এখানে লিখতে পারি বাই সেল গ্রুপ, বাই, SELLGROUP গ্রুপ, ইউএসএ। আমরা বাই সেল গ্রুপ ইউএসএ লিখে এন্টার দিতে পারি। দেখেন এখানে বাই সেল গ্রুপ ইউএসএ লেখা এন্টার দেওয়ার পরে ইউএসএ বাই অ্যান্ড সেল গ্রুপ, তারপরে বাই অ্যান্ড সেল ইউএসএ, ইউএসএ, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া। তো কত লোক আছে এখানে? 37 কে, মানে 37,000 লোক এই গ্রুপের ভিতরে আছে। তারা কারা? হইতে পারে বাংলাদেশি, হইতে পারে ইন্ডিয়ান, হইতে পারে
অস্ট্রেলিয়ান, বাট গ্রুপটা তো ইউএস এর খোলা। আমরা ফাইবার আপওয়ার্কে যদি কাজ করতে চাই ফেসবুক মার্কেটিং এর, সেই ক্ষেত্রে কিন্তু এই যে গ্রুপের ভিতরে অবশ্যই দেখা গেল যে 37,000 লোকের মধ্যে অন্তত পক্ষে 10,000 মানুষ তো আছে, বা 7,000 মানুষ তো আছে 37,000 মানুষের ভিতরে ইউএস এর। আমরা আমাদের হিসাব থাকবো হইলো এইরকম এইরকম চিন্তা ভাবনা হইবে, কিন্তু বাট এইখানে যে আমরা কাজ করবো, সেই কাজ করাটা যে কতটা কতটা ইফেক্টিভ হইবে এই বিষয়ে আমি একদম ক্লাসের লাস্টে আলোচনা করবো। বাট এই মেথডটা ইউজ করতেছে এবং ফাইবারে এই সার্ভিসটাই চলতেছে। তো দেখেন আমাদের তো কোনো কমিটির সাথে যুক্ত হইতে হইবে। এই কমিটির সাথে যুক্ত হওয়ার আগে এখানে দেখেন 10 পোস্ট এ ডে, অবশ্যই খেয়াল করবেন যে 10টা পোস্ট একটা দিনে করতে পারবেন। এরকম যদি হয় তাহলে আপনারা ওই গ্রুপগুলোতে যুক্ত হইবেন, এছাড়া অন্যান্য গ্রুপগুলোতে যুক্ত হয়ে কোনো লাভ নাই। তো এখানে এখন গ্রুপ পাইলাম, গ্রুপের সাথে কি করবো? আমাদের কি একটা অ্যাকাউন্ট, আমাদের ফেসবুক আমরা মার্কেটিং এর জন্য যে অ্যাকাউন্টটা আমাদের, ধরেন এই অ্যাকাউন্টটা আমাদের মার্কেটিং এর অ্যাকাউন্ট। তো আমাদের যদি ক্যাট রিলেটেড হয়, ডগ রিলেটেড হয়, আহ, যদি এরকম হয়, তাহলে আপনারা আপনাদের নিশ অনুযায়ী যে ইয়ে আছে, সেই নিশ অনুযায়ী গ্রুপগুলোতেই যুক্ত হইবেন। আমি একসাথে দুইটা ক্লাসে নিয়ে নিতেছি, দুইটা জিনিসই বলতেছি। আপনার যদি ক্যাট রিলেটেড থাকে তাহলে আপনি ক্যাট রিলেটেড গ্রুপে কিভাবে অ্যাড হইবেন এই সূত্র একই। আমরা বাইসেল গ্রুপ লিখছি, এই বাইসেল গ্রুপের ভিতরে আমরা যে কোনো ধরনের প্রোডাক্ট আমরা সেল করতে পারি। বাট আপনার যদি গ্রুপ হয়, আপনার যদি একটা ক্রিয়েট করা থাকে যে আপনার আপনার যদি নিশ থাকে, কোনো নিশ নিয়ে যদি আপনারা কাজ করেন, ক্যাট করেন, ওমেন্স যদি করেন, ওমেন্স কমিটি, যদি ওমেন WMEN ওমেন্স ফ্যাশন, ওমেন্স বিউটি কালেকশন বা ওমেন্স কমিউনিটি, ওমেন্স কমিউনিটি USA যদি দেন, আপনারা ট্রাই করবেন এই যে এখানে 41 কে মেম্বার, আপনারা ট্রাই করবেন যে ওমেন্স কমিউনিটিতে আপনারা যুক্ত হওয়ার জন্য। আপনাদের যদি থাকে ক্যাট লাভার, পানির মতো সহজ করে বুঝাইতেছি আপনাদের, তারপর যদি না বোঝেন অবশ্যই বুঝবেন। ক্যাট লাভার কমিউনিটি USA থাকতে পারে। অনেকে কমপ্লেন করতে পারেন যে এখানে বাংলাদেশি আছে, অমুক আছে, তমুক আছে। শুধু বাংলাদেশি থাকলেই মাথা খারাপ হওয়া যাইবে না তো, এখানে ইউএস এর লোকও আছে, ঠিক না? এই ইসের ভিতরে ইউএস এর লোকও কিন্তু তারা আছে এখানে। একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশিও যে সারা পৃথিবীর মানুষ থাকুক দরকার নাই তো, বাট আমরা একটা টার্গেটেড ইয়াতে ঢুকে গেছি। তো অবশ্যই 10 পোস্ট এ ডে, এই যে 4 পোস্ট, এখান থেকে আপনি এইখানেও যুক্ত হইতে পারেন, বাট এইখানে গেইন করা আপনার জন্য খুব মুশকিল হয়ে যাবে। তারপর আপনি যুক্ত হয়ে যাইবেন, সমস্যা নাই। 4টা পোস্ট একদিনের মধ্যে 4টা পোস্ট করা যাইবে, আপনি যুক্ত হইতে পারেন। হ্যাঁ, 10 পোস্ট হইলে সবচাইতে ভালো হয়। 10 পোস্ট হইলে 6 পোস্ট এ ডে, হয়তো বা উনি বুঝা করছে না বুঝা করছে জানি না, 10 পোস্ট থাকলে বেস্ট হয়। তো আমরা যেভাবে গ্রুপ ক্রিয়েট করছি, তারাও কিন্তু গ্রুপ ক্রিয়েট করছে। আর এই গ্রুপ কিন্তু পেইড অ্যাডস দেওয়া যায় না। আর এই গ্রুপ কিন্তু অটোমেটিকলি তাদের এই এই অবস্থায় এসে পৌঁছে গেছে তাদের অ্যাক্টিভিটির কারণে। তারা গ্রুপে অ্যাক্টিভিটি, তারা সঠিক সময়ে সঠিক টাইম মতো সঠিক শিডিউল মেনটেন করছে, সঠিক পোস্ট করছে। এই কারণে কিন্তু তাদের গ্রুপগুলো যে 1,05,000 মেম্বার কিন্তু তাদের চলে আসছে। এখন তাদের কিন্তু অনেক বড় একটা গ্রুপ কিন্তু তাদের হয়ে গেছে নিজে না জানা সত্ত্বে। হ্যাঁ, আমি আমি যদি পাবলিক গ্রুপ করে রাখি, আপনারা যদি পাবলিক গ্রুপ করে রাখেন, 3 থেকে 6 মাস বা 1 বছর পর এসে দেখবেন অটোমেটিকলি এই রিলেটেড এই গ্রুপের ভিতরে আপনার 10,000, 15,000, 20,000 মেম্বার আপনার চলে আসছে অটোমেটিকলি। যদি আপনি টাইম টু টাইম ঢুকেন, ওটার কাজ করেন, ওইখানে কন্টেন্ট দেন এবং ওইখানে একটু সময় দেন, তাহলে দেখবেন যে অটোমেটিকলি আপনি জানবেনও না যে কোন জায়গা দিয়ে অডিয়েন্স এসে বসে রয়েছে। সে হইতে পারে USA, সে হইতে পারে কানাডার বা বিভিন্ন দেশে। ওকে, তো বায়ার চাইতে পারি ইউএস এর। বায়ারে যদি আমাদের দিতে হয়, ওই বায়ারে যদি ওয়ার্ক প্রুফ শিট দিতে হয়, কিভাবে ওয়ার্ক প্রুফ শিট দিবেন সেটাও আমি দেখাইতেছি। তাহলে তার এই যে গ্রুপ, কোন গ্রুপের সাথে আপনি যুক্ত আছেন, কোথায় আপনি পোস্ট করছেন, তার সামনে USA লেখা থাকতে হবে, নাহলে তারে আপনি বুঝ দিতে পারবেন না। তারে আপনার
বুঝ দেওয়া মুশকিল হয়ে যাইবে। ঠিক আছে? আমি সাধারণত এটা দিয়েই দেখাই, কারণ এখানে সবার নিশ আছে। এই বাইসেল গ্রুপের ভিতরে আপনি সব নিশ নিয়েই কাজ করতে পারবেন। কি রেজাল্ট আসবে না আসবে এটা হচ্ছে পরের কথা। তো এখন আমি যাচ্ছি আপনাদের একটা স্প্রেডশিট, গুগল স্প্রেডশিট তৈরি করার জন্য। আমরা গেলাম 9 ডট বাটনে। আমাদের লাগবে কি একটা স্প্রেডশিট, এই যে শিট, গুগল শিট। ফার্স্ট যে কাজ, আমাদের ফার্স্ট কাজ, সেকেন্ড কাজ, দুইটা শিট আমাদের থাকবে। এই যে বাইসেল গ্রুপ লাইভ লিংক এখানে আছে, ফাইবার, ইউটিউব বায়ার লিস্ট। হ্যাঁ, এখানে অনেক কিছু সেট করা আছে। বাট আমি আপনাদের যে নতুন এখানে প্লাস আইকনের চিহ্ন যদি ক্লিক করেন, আপনাদের উপরে লেখা, এই যে উপরে থাকবে আনটাইটেলড, মানে এখানে কোনো টাইটেল দেওয়া হয় নাই, স্প্রেডশিট। এখানে লিখবেন যে USA BUISGROUP গ্রুপ লিস্ট। আগে কি আপনারা ইউএসএ বাইসেল গ্রুপ লিস্টিং করবেন। কেমনে করবেন আমি দেখাই যাচ্ছি। এটা টান দিলে, এরকম টান দিলে আপনার এখানে লিখবেন হলো আপনার ফেসবুক আইডি। ফেসবুক আইডি যদি একটা আইডি থাকে, সে আইডি কোন আইডি, আমরা গেলাম ফেসবুকে, আমি আমার আইডিতে যাই। কাজটা একদম সহজ করে করার জন্য এই স্প্রেডশিটটা প্রয়োজন। যে স্যার কেন স্প্রেডশিট আপনি ইয়ে করলেন, নিলেন? তো যদি প্রোফাইলের উপরে ক্লিক করায়, ও এটা না দেখাইলে তো আবার বুঝবেন না স্যার, আবার লিঙ্ক কই পাবো। তো দেখেন এখান থেকে যদি আমরা কম্পিউটার চালাই অথবা মোবাইল থেকে চালাইলে আমাদের এরকম ইয়ে আসবে বাম পাশে। তো আমরা এর উপরে যদি ক্লিক করি, ক্লিক করলে অটোমেটিকলি এখানে আমার facebook.com/abu said nur pro আমার এখানে লেখা আছে, এটা হচ্ছে আমার লিঙ্ক। আমরা পুরোটারে কপি করলাম, এইখানে আসলাম, এখানে আইসা ছাইড়া দিলাম, পেস্ট, বড় করে দিলাম। ওকে। তারপরে এখানে বাইসেল গ্রুপ ইউএসএ, বাইসেল গ্রুপ। তো আমরা এটা যদি মিডল অ্যালাইন করতে চাই, এই একের উপরে ক্লিক করলাম, এই যে এখানে দেখেন অ্যালাইন, এটার উপরে এসে আমরা মিডলে দিলে আমরা এই পুরো লেখাটা মিডলে হয়ে গেল। যদি আমরা এই লেখাটা একটু বোল্ড করতে চাই, বিতে চাপ দিলাম, দিয়ে এই লেখাটা আর একটু আমরা বড় করতে চাই, তাহলে এই যে এখানে নাম্বার দেওয়া আছে, আমরা একটু 10-16 দিয়ে দিলাম। আমরা এটারে আচ্ছা করলে কি, Ctrl+X, আর দেখা গেল যে আমরা মিনিমাম একটা ইয়া দিয়া 10টা গ্রুপ বা 20টা গ্রুপের সাথে, 10টা গ্রুপের সাথে যুক্ত হবো সর্বোচ্চ। ধরেন 10টা গ্রুপের সাথে যুক্ত হইলাম আমরা। তো আমরা এটা মিডলে রাইখা দিলাম ফেসবুক। ইয়া এখানে কি আমার ফেসবুক আইডির নাম কি, MD আবু সাইদ নূর। এই আইডির আন্ডারে আমি কয়টা গ্রুপের সাথে যুক্ত হইতেছি। ঠিক আছে? আমরা এটারে মিডল অ্যালাইন করবো কেমনে, এই যে এই ঘরের উপরে ক্লিক করবো। এর উপরে যদি আমরা মিডলে দেই, তাহলে এই যে মিডলে চলে আসবে আবার নতুন করে আবু সাইদ নূর, লিঙ্ক হচ্ছে এইটা। ওকে, 6 এবং 7 নাম্বার করে রাখলাম। তো আমি এই এই ইসের আন্ডারে আমি 10টা পর্যন্ত, বা হ্যাঁ 10টা পর্যন্ত আমি যুক্ত হবো। আমি এই 10 নাম্বারে আইসা এখানে একটা তো গেল, 11 নাম্বারে আইসা আমি একটা ব্যারিগেড দিয়ে দিলাম। ব্যারিগেড কি, এখানে এই যে আমি কালার উপরে ক্লিক করলাম, রেড ক্রস দিয়ে দিলাম যে আমি এর অতিক্রম হব না। 1 2 3 4 5 6 7 8 9, সরি 12 নাম্বার দিতে হইবে। এটা ধইরা দিয়ে দিলাম, এই যে 10টা, এই 10টা গ্রুপে কি আমি অ্যাড হইতে পারবো। ইচ্ছা করলে আমি এটারও কালার করে দিতে পারি, এটারও আমি কালার করতে পারি। কালার দিলাম, লেখার কালার যদি পরিবর্তন করতে হয় তাহলে সাদা দিয়ে দিলেই পরিবর্তন হয়ে গেল। তো আমি এই 10টার বেশি আর আমি একটা আইডি দিয়া যুক্ত হওয়ার দরকার নাই। যদি সম্ভব হয় হইবেন, কোনো সমস্যা নাই। বাট একদম বিগিনার লেভেলে যেহেতু আপনারা আছেন, এতগুলো হ্যাসেল মাথায় নেওয়ার দরকার নাই। নিলে নিতে পারেন, দেখবেন যাওলেই গেছেন। যদি কেউ করেন ইচ্ছা থাকে,
তাহলে করতে পারেন। এই হচ্ছে একটা আইডি, এই একটা আইডির কাজ দিয়ে দেখাবো, তারপর বাকিগুলা আইডি গুলো দিয়ে আপনারা যদি মনে হয় যে না আমরা এইভাবে ফাইবারে মার্কেটিং করবো, আপনাদের একটা আইডি দিয়ে সব শিখানো হয়েছে, একটা আইডি দিয়ে আমি শিখাইতেছি, বাকি আইডি গুলো ম্যানেজ করে আপনারা কাজ শুরু করবেন ফাইবারে। ফাইবার জন্য কাজ করার জন্য রেডি থাকতে হবে নিজে। ওকে, তো আমরা কি করব, এখান থেকে গ্রুপ গুলাতে জয়েন হব। কিভাবে জয়েন হব? আমরা একদিনে 5টা গ্রুপে সর্বোচ্চ কি করতে পারবো, একটা আইডি দিয়ে 5টা গ্রুপে, সব পাঁচের সূত্র, 5টা গ্রুপে আমরা জয়েনিং রিকোয়েস্ট পাঠাবো। কেমনে? এই যে জয়েন, এখানে আমরা যদি জয়েনে দেই, এই যে জয়েনে ক্লিক করলাম, এই এরপরের এটা জয়েনে ক্লিক করার পরে জয়েন বাইসেল গ্রুপ ইউএসএ, আমি অলরেডি জয়েন হয়ে গেছি। আমি যদি এর ভিতরে ঢুকি, এখানে অটো অটো জয়েন করে নিচ্ছে তারা, তার কোনো অ্যাপ্রুভ ফ্যাপ্রুভ কিছু করা লাগে নাই। আমি কি করছি, অটো জয়েন হয়ে গেছি। এটা যদি আমি একটু ছোট করি, দেখেন জয়েন হওয়ার পরে এখানে আমরা পোস্ট করতে পারি। যদি অ্যানোনিমিয়াস পোস্ট করি এখানে করতে পারি। সাধারণত গ্রুপের রুলস গুলাতে অনেক প্রবলেম আছে। আমরা অ্যানোনিমিয়াস পোস্ট কখনোই করবো না, আমরা সরাসরি আমার নিজের প্রোফাইলটা দিয়ে পোস্ট করার ট্রাই করবো। কারণ আমার প্রোফাইলের পোস্ট যদি সুন্দর হয় তাহলে কোনো এই গ্রুপের ভিতরে এই যে 49,000 মেম্বার আছে, এদের ভিতর থেকে কেউ যদি একজন এসে আমার কোনো পোস্টে লাইক করে, তার সাথে কিন্তু আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা আমি করে নিতে পারবো। আর এমনিতে সাধারণত কারো ভিতরে যায় কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট করতে গেলে আমার অনেক প্রবলেম করবে। এই যে উনি ইউএসএ, অনলি ইউএসএ, নিট রিভিউ, উনি চায়না না জাপানি আমি জানি না এটা কোন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, অ্যামাজন বেস্ট। উনি আইসে এখানে প্রোডাক্টের পোস্ট দিছে, এখানে অলরেডি অনেকে আইসে করছে, উনি অ্যামাজন বায়ার, অ্যামাজন টপ র্যাঙ্কিং, এত 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 প্রোফাইল রিভিউ, গ্রুপ অ্যাডমিন। হ্যাঁ, এইখানে এই সমস্ত জায়গায় আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই সমস্ত জায়গায় কি হয়। দেখেন এখানে এক বাঙালি, মনিটাইজেশন অন ইউটিউব চ্যানেল লাগবে, সেলার ইনবক্স। এখানে বাংলাদেশি নাই এমন কোনো কথা না, বাংলাদেশি থাকতেই পারে, সেগুলো মাথায় আনা যাবে না। আবার অনেকে কি করছে, অনেকে পোস্ট করছে কেন লাইক কমেন্ট নাই, উনি নিজেই কাউরে লাইক কমেন্ট করে না, তাহলে ওনার লাইক কমেন্ট কে করবে? যে উনি বোঝে নাই, উনি সেখানে করছে, কেউ করে নাই, আমি লাইক করে দিছি। হ্যাঁ, এই যে উনি একটা প্রোডাক্টের, এই যে প্রোডাক্টের পোস্ট করছে উনি, বাট ওনার প্রোডাক্টটা কত অথেন্টিক হয়েছে আই ডোন্ট নো, দিছি লাইক দিছি। এই আর একটা প্রোডাক্ট ইউএসএ লেখা দেয়, দেখেন শুধু ইউএসএ অনলি, বাইসেল গ্রুপে এসে পোস্ট করে, ওনারা কি বেনিফিট পায় না? যে ওনার 67টা উনি লাইক পেয়ে গেছে, 67টা উনি লাইক পাইছে, এর ভিতরে যে বাঙালি নাই এটা ভুল কথা, বা অন্যান্য দেশের নাই এটা ভুল কথা, থাকতেই পারে, কোনো ব্যাপার না। এরা কি করছে, কিউআর কোড, অনেকে কি করছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার না দিয়ে কিউআর কোড দিয়ে দিছে। এই যে প্রোডাক্ট দেখেন, ওটা এখানে প্রোডাক্ট এসে ওটা প্রোডাক্টের সরাসরি প্রোডাক্টের করতেছে, এবং উনি লাইভে আছে, উনি লাইভ করতেছে, উনি ব্যাগের ব্যাগ, এই ব্যাগ উনি বিক্রি করতেছে, লাইভ 15 মিনিট হয়ে গেছে, দুইজন দেখতেছে। হ্যাঁ, তো আমরা এইগুলা না দেখে না বুঝাই দিলে তো আপনারা অস্থির হয়ে যাবেন যে আসলে স্যার বাইসেল গ্রুপ বুঝলাম এখানে কি। এখানে আপনাদের অতীতে যা শিখানো হয়েছে সব এইগুলার টার্গেট করি আপনাদের শেখানো হয়েছে, কোনো ফালতু আলতু ফালতু কোনো জিনিস নিয়ে আপনাদের ক্লাস করানো হয় নাই। এগুলাই ছিল, এগুলাই মূল রিলেটেড টপিক ছিল। তো এখন আপনারা বুঝতে পারবেন যে এখানে বাইসেল ইউএসএ 49,000 লোক এখানে যুক্ত আছে, তারা এখানে যুক্ত হয়ে রয়েছে, এখানে লাইক কমেন্টও আসতেছে। কেন? এই যা আপনারা শিখছেন, আপনাদের আমি যা শিখাইছি সেই সেই জিনিসই দেখেন গ্রুপের ভিতরে ঢুকলে সেই একই জিনিসই আছে। তো আপনারা এখান থেকে এরা যা ডিজাইন করছে তার থেকে আশা করি আপনারা মনে হয় আরো ভালো ডিজাইন করিয়া, এই যে ভালো ব্যাগের আউটপুট, এই যে এই একটা ব্যাগ দেখেন কে যেন করছে, আমরা কার যেন এরকম একটা ব্যাগ দেখছিলাম, সরাসরি অ্যামাজন.কম থেকে আনছে। এটা কিন্তু অ্যামাজন.কম, অ্যামাজনের পোস্ট করছে যে অ্যামাজন, বাট আমরা আমাদের বায়ারেরটাও করতে পারি। এটা অ্যামাজনের বায়ারের কাজ করতেছে উনি, অ্যামাজনের বায়ার করছে, অথবা ওনার নিজের স্টোর উনি পোস্ট করছে, দুইটার একটা। তো এখানে আরো দেখেন অনলাইন প্রোডাক্ট আছে, এই যে টি শার্ট শুরু হয়েছে দেখেন, টি শার্ট যা শিখাইছি তাই এখানে আছে, যা শিখাইছি, ঠিক আছে, আমি আপনাদের যা শিখাইছি একদম এর বাহিরে আর কিচ্ছু নাই। যে প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট হোক,
যে কোনো প্রোডাক্ট হোক তাই আছে এখানে। এই যে হয়তো বা কেউ ই কমার্স সাইট আছে তার, সে ই কমার্স সাইট এখানে আছে, ebay.com, এই যে ইবে, ইবে থেকে আনছে সে। ওকে, তো আমরা একটা গ্রুপ দেখলাম, আমরা চাই না যে আর বাকি গ্রুপগুলো দেখার জন্য, কারণ এই হচ্ছে বাইসেল গ্রুপ কি বা বাইসেল গ্রুপ কি, এই জিনিসটা আসলে আমাদের মাথার উপরে দিয়ে যাইতো। তো দেখেন এখানে আমার লেখা আছে জয়েন, আমি যখন এই গ্রুপের ভিতরে ঢুকছি জয়েন, কোথায় জয়েন করছি আমি? এই বাই অ্যান্ড সেল ইউএসএ গ্রুপ। তো আমি কি করতে পারি, এই লিঙ্কটা আমি কপি করতে পারি, রাইট বাটন ক্লিক, কপি করলাম আমার ইউএসএ বাই সেল গ্রুপ নেম। হ্যাঁ, তারপরে ইউএসএ ইউএসএ বাই সেল গ্রুপ লিঙ্ক। তো আমরা নেমও নিতে পারি আগে, লিঙ্কও নিতে পারি, যাও নেই আমি লিঙ্ক নিলাম আগে, এখান থেকে কপি করলাম, কপি করে আমি এখানে ডবল ক্লিক, একটা জিনিস মনে রাখবেন, এই সমস্ত ঘরে ডবল ক্লিক করবেন এবং এখানে কার্সর লাফাইবে, রাইট বাটনে ক্লিক, পেস্টে ক্লিক, আমার লিঙ্ক কিন্তু এখানে চলে আসছে, গ্রুপ নেম। এবার আমি গ্রুপ নেমটা কিভাবে নিতে পারি, আমি এইখান থেকে নিতে পারি, রাইট বাটন ক্লিক, কপি, ডবল ক্লিক, পেস্ট। তো আমার গ্রুপ নেম, লিঙ্ক দুইটাই চলে এসেছে, একটা মিস্টেক হয়েছে। ওকে, তো দেখেন এখানে আমি একটা নিলাম, এখানে নাম নিলাম, এখানে লিঙ্ক নিলাম। তো অনুরূপ ভাবে আমি এইখান থেকে এখন কি করব, আমি এইখান থেকে জাস্ট কোনো কথা নাই, আমি ব্যাক দেব, ব্যাক দেওয়ার পরে যেটা আমার জয়েন হয়ে গেছে অথবা আমার জয়েনিং এর জন্য অ্যাপ্রুভালের জন্য রাখবে, সেটা আমার এখানে আর এই চিহ্ন থাকবে না, আমি সেখান থেকে স্কিপ করবো, এবার ভিজিট, এরপরে আমি যাব কি যে জয়েন, নেক্সট জয়েনে, জয়েনে ক্লিক করলাম, যদি অটো নিয়ে নেয়, এই যে এখানে লেখা আছে ইউ জয়েন্ট ইউএসএ বাইসেল গ্রুপ, এরা ইজি করে রাখছে যাতে এদের মেম্বার বাড়ে। তো আমি এই গ্রুপের ভিতরে ঢুকলাম, এই যে ভিজিট লেখা আছে। আচ্ছা, কেউ একজন মনে হয় জয়েন হইতে চাইছিল আমাদের এখানে, জানি না আমি আছে কিনা। না, 22 জনই আছে, নাই। কেউ একজন আসছিল ক্লাসের সময়। ওকে, তো এই এই গ্রুপটার ভিতরে অটোমেটিকলি জয়েন হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় যে আপনারা একদম ডিরেক্টলি জয়েন হইতে পারবেন এমন না, আপনাদের অনেক কিছু কোশ্চেন করতে পারে, যে আপনি ইউএসএ পিপল কিনা, আপনার ওইখানে বলতে যে হ্যাঁ আমি আমি ইউএসএ পিপল, আমি ইউএসএর এই পিপল, নাহলে আপনার জয়েন করতে দিবেন না, দিবে না। তো আমি ঢুকলাম এই গ্রুপের ভিতরে, গ্রুপের ভিতরে ঢুকে আমি একটু দেখতেছি কি এদের বিস্তারিত দেখতেছি, এরা কি করতেছে, একটু একটু দেখবো জাস্ট, যে ঠিক আছে কিনা। কত সময় আগে পোস্ট করছে, 3 ঘন্টা আগে, তার মানে এই গ্রুপটা আসলে ভালো একটা গ্রুপ, 3 মিনিট আগে পোস্ট করছে, এই যে 3 মিনিট দেখেন। হ্যাঁ, এইখানে ইলেকট্রিক মোটর সাইকেল বা কি বলে, এইগুলার আমি মনে নাই, এই যে ইয়া অলংকার টলংকার সেল করতেছে। হ্যাঁ, উনি লাইভ ভিডিও চাইছে, উনি দেখাইতেছে, এবং উনি কেন আসে এখানে বলেন, উনি টাইম নষ্ট করে, সময় নষ্ট করে উনি কেন এই গ্রুপটার ভিতরে আসে? অবশ্যই ওনার কোনো বেনিফিট আছে, ওনার ওনার ইসে যাইয়ে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন, কেউ যদি হোলসেল বিজনেস করেন আপনি ওনারে হোলসেলও প্রোডাক্ট সেল করতে পারেন। এরপর দেখেন এই যে বাংলাদেশি নাই, এটা ভুল কথা, বাংলাদেশি থাকবেই, একটু এড়াইয়া থাকবেন এদের কাছ থেকে। হ্যাঁ, আমরা দেখলাম বাংলাদেশি ইয়া আছে, এই যে উনি কিন্তু এই গ্রুপেও চলে আসছে দেখেন, উনি ওই ওই একই দুইটা আলাদা গ্রুপে কিন্তু উনি লাইভ করতেছে। যাই হোক, আমাদের এত কিছু দরকার নেই, আমাদের নাম ভিন্ন, গ্রুপ ভিন্ন, আমাদের দরকার পোস্ট করা, আমরা এখান থেকে লিঙ্ক কপি করব, পেস্ট করব এখানে, তারপরে আমাদের এই নাম দরকার, আমরা নাম্বার সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক, কপিতে ক্লিক, আমরা এখানে এসে ডবল ক্লিক করব, করে পেস্ট করে দেব। আচ্ছা, এগুলো আমরা কেন রাখতেছি, আমি একটু ব্রেক দেই, আমি একটু আপনাদের ইয়া ওপেন করে দিই। হ্যাঁ, এই আপনাদের এই যে যে কাজটা করতেছি, এই কাজটা আপনারা বুঝতে পারতেছেন কিনা, এটা একটু আমার শেয়ার করেন।
এই এতটুক এই জিনিসটা বুঝতে পারতেছেন আপনারা এখানে যারা আছেন? হ্যালো? জি এই যে স্যার। গ্রুপে জয়েন হওয়া, গ্রুপটা কালেক্ট করা, একটা শীটের মধ্যে উঠানো, এই জিনিসটা কি বুঝতে পারতেছেন? কোনো অসুবিধা জি হইতেছে নাকি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তারপরে আমি চলে যাই পরবর্তী ধাপে। ওকে, তো এখন এই গ্রুপগুলো কেন কালেক্ট করতেছি? আমাদের তো টার্গেটেড গ্রুপগুলো আছে তো পাঁচটা, আমরা পাঁচের রুলস মেনটেন করব মার্কেটিং করতে গেলে। তো ধরেন আমাদের আহ, আমি একটা গ্রুপে যাই, হ্যাঁ, আমি ধরেন আমার এই গ্রুপ ট্রুপ কেটে গেছে, আমার এই গ্রুপ ট্রুপ নাই, এই যে আমি এখানে গ্রুপের লিস্ট আনছি, এই গ্রুপ সার্চ দিছি, ইয়েতে যাইয়া ধরেন এটা আমার নাই, আমার কাটা। আমি আমার ফেসবুক প্রোফাইলটারে ওপেন করছি, যেই প্রোফাইলের আন্ডারে আমি কি করবো, ধরেন আমার একটা ব্রাউজার, আমি সবই কেটে দিলাম, ধরেন একদম জিরো থেকে বুঝাই দিই। আমি আমার একটা ব্রাউজারের ভিতরে গুগল ক্রোমের ক্লাসে দেখানো আছে যে কিভাবে ব্রাউজারের ভিতরে আলাদা আলাদা সিলেক্ট করা। ধরেন আমার এইটার ভিতরে আমার কি আছে, ধরেন এই হচ্ছে আমার ব্রাউজার, এই হচ্ছে কি আমার ব্রাউজার। তো আমার এই ব্রাউজারের আন্ডারে আমার একটা প্রোফাইল, ফেসবুক প্রোফাইল। আমার যদি আলাদা আলাদা আরো ব্রাউজার থাকে, সেই ব্রাউজারের প্রোফাইল থাকে, সেগুলোর ভিতরে কি আমার আলাদা আলাদা অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো আমি আসলাম আমার এই একটা ব্রাউজারের ভিতরে আসলাম, একটা ব্রাউজার প্রোফাইলে আসলাম, ক্রোম ব্রাউজার প্রোফাইল। আমি ফেসবুক প্রোফাইল ওপেন করলাম এবং এখানে নতুন ট্যাব নিলাম, ট্যাব নিয়ে আমি গেলাম কোথায়, স্প্রেডশিটে চলে যাবো আমি আমার, যে আমি কেন কালেক্ট করে রাখছি এগুলা, যাতে করে আমার যত খুঁজে বাইর না করা লাগে যে আমি কোন গ্রুপে যেন অ্যাড আছি, কোন গ্রুপে যেন আমার পোস্ট করতে হবে। এই যে ইউএসএ বাইসেল গ্রুপ লিস্ট, আমি এর ভিতরে ঢুকলাম, ঢুকলাম তো এইখানে আমি এই যে কাজটা করবো, কাজের তো একটা রিপোর্ট আমার বায়ারে দিতে হবে, এই জন্য আমি নতুন একটা ট্যাব খুলে নিলাম। আবার আমি যাব কোথায়, আমি আর একটা স্প্রেডশিটে যাব, যখন আমি বায়ারের কাজ করব, ধরেন এখন আমি একটা লাইভ বায়ারের কাজ করব, আমি সেই লাইভ বায়ারের কাছে আমি যাব, বাইসেল গ্রুপ, ঠিক আছে। আমি লাইভ বায়ারের কি, আমার বায়ারের একটা ওয়েবসাইটের ডোমেন নেম আমার জানা আছে। আহ, ধরেন এই স্টোরে অনেক প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের ভিতর থেকে আহ, আমার ধরেন এই প্রোডাক্টটা আমরা সেল করব, এই প্রোডাক্টটা দেখে আর একটু দামি প্রোডাক্ট পাই কিনা, যদি কাজই করি তাহলে কেমনে করা যায়। $19, $28, আচ্ছা এই $19 $28 প্রোডাক্টটা আমরা, এই প্রোডাক্টটা আমাদের তো সাধারণত প্রোডাক্টের সবকিছু আমাদের রেডি থাকবেই, প্রোডাক্টের ইমেজ আমাদের হাতে থাকবে, সবকিছু থাকবে। তো যদি বায়ারের যদি হয় বায়ারের, তাহলে আমি এর ইমেজটা কেমনে নিব? আমি সেভ ইমেজ, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, দেখি ডেস্কটপে কোন অপশনে যায়, না এইভাবে যাইবে না। তো আমি এই ইমেজটা আমি আরেকভাবে নিতে পারি, আমি স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারি। আপনারা যারা লাইট শট ইউজ করবেন তাদের জন্য সহজ, আমি এটার স্ক্রিনশট দিয়ে নিলাম। আমি শুধু এই প্রোডাক্টটা নিলাম, আচ্ছা এইভাবে নিলাম না, আমি আরেকটু অন্যভাবে নেওয়ার ট্রাই করি। নিউতে ক্লিক করি, তা শুধু এই প্রোডাক্টটা আমি নিলাম, এই যে প্রোডাক্টটা, ওকে ওকে। তো আমি এটা সেভ ক্লিক করব কোথায়, ধরেন ডেস্কটপে, আমি আমার ডেস্কটপে নিয়ে রাখলাম বায়ার প্রোডাক্ট, সেভ দিয়ে দিলাম, ওকে। তো এই হচ্ছে আমার বায়ারের প্রোডাক্ট, বায়ারের প্রোডাক্টের কি, তার এই প্রোডাক্টের টাইটেল হচ্ছে এইটা। তো আমি বায়ারের প্রোডাক্টের টাইটেল
টাইটেল টাইটেল কেন, এই যে সব এই পর্যন্ত সব ক্লিক করতে পারি, কপি করতে পারি। কপি একদম টোটাল এই টাইটেল, প্রাইস, কত পার্সেন্ট অফ সহ কপি করলাম। এবার আমি যাব কোথায়, আমার শিটে গেলাম। এবার বায়ারের কিছু দরকার নেই আমার আর, বায়ারের ইয়ে কাইটে দিলাম। এবার আসলাম আমি কি, আমার গ্রুপে আসলাম। আমার এক বায়ার আছে, সেই বায়ারের আমি কাজ করতেছি। কি করতেছি, তারে আমার বাইসেল গ্রুপে আমার পোস্ট করে দিতে হবে, এইটাই হলো কাজ। ওকে, তো আমি আসলাম আমার একটা বাইসেল গ্রুপে। তো আমি আইসা এটারে কি করবো, আমি এটা ওপেন করবো। এখানে আসলে এই যে দেখেন, খেয়াল করেন, এখানে আইসা শুধু মাউসটা রাখবেন, ক্লিক করার দরকার নেই। আসলে আপনার এই গ্রুপটা শো করবে। এখানে এর উপর যদি ক্লিক করেন, তাহলে এখানে আসলে আপনার কি করবে, এই যে যেমন এই একটু আগে 28 মিনিট আগে একজন মোহাম্মদ মহিত, সে এটা ই করছে, হ্যাঁ, সে ইসের লিঙ্কও দিছে। ওহো, আবার তো ই দরকার ছিল, ওটা কেটে দিচ্ছি ভুলে, ওই লিঙ্কটা, প্রোডাক্টের লিঙ্কটা দরকার ছিল। আচ্ছা, পোস্টটা দেখাইয়া আমি আবার একটু এটা রানি, ওটা আনতে হইবে। লিঙ্কটা রাখা হয় নাই, এই যে এখানে আছে, সমস্যা নেই, যায় নাই বেশি দূরে। আমরা ওই বাইসের গ্রুপে কেমনে পোস্ট করতে, আমরা এটাও দেখবো। তো আসলাম এখানে রাইট সামথিং, আসলাম আমরা রাইট সামথিং এ আসলাম। এখানে আইসে আমরা ওই তার প্রোডাক্টের যে টাইটেলটা আছে সেইটাতেও আমরা দিয়ে দিলাম। তো আমরা এখানে কি করতে পারি, একটু একটু স্পেস দিতে পারি, স্পেস দিতে পারি। $19 23% অফ, হ্যাঁ, 23% অফ। এখানে আমরা লিঙ্ক দিতে পারি, সমস্যা নেই। প্রোডাক্ট বাই লিঙ্ক, যদি আমরা সরাসরি লিঙ্ক দেই, একটা জিনিস খেয়াল করি, আমি দুই ভাবে আপনাদের এখানে পোস্ট দেখাবো। এই যে এখানে আছে, যদি তার আমরা এই লিঙ্কটারে কপি করি, লিঙ্কটারে কপি করি, আর যদি আমরা এখানে আইনে জাস্ট শুধু এখানে পেস্ট করে দেই, পেস্ট করলে অটোমেটিকলি এখানে এই পোস্ট জেনারেট হয়ে যায় লিঙ্ক সহ, মানে পিকচার সহ। এই যে পিকচার সহ কিন্তু চলে আসছে। এই আরো স্টোর ডট কমে যাইয়া সরাসরি তারা কিন্তু এটাতে কি করতে পারবে, ক্লিক করে কিন্তু নিয়ে আসতে পারবে। তারপরে আমরা এর নিচে আসতে পারি, আইসে আমরা হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ দিতে পারি কি, বিউটি প্রো, এই শুধু বিউটি দিতে পারি। হ্যাঁ, শুধু বিউটি দিলাম। তারপরে SKIN, স্কিন কেয়ার এসেনশিয়াল দিতে পারি আমরা। তারপরে ফেসিয়াল কেয়ার, ফেসিয়াল ট্রিটমেন্ট বা কেয়ার, এই যে দুইটাই পাই। 3.4 মিলিয়ন পোস্ট হয় এইটাই, আমরা 3 এটা দিলাম। এরপরে আমরা FACIAL, ফেসিয়াল আর ট্রিটমেন্ট আছে, ফেসিয়াল কেয়ার, ক্রিম বা কেয়ার ক্রিম যদি হয় ওইটা দিবেন। জাস্ট শুধু নিজের একটু কোশ্চেন করবেন। এই একটা জিনিস আছে, একটা ভাবে আমরা পড়ে দিতে পারি, অথবা লিঙ্ক আমরা এখানে দিলাম। দুই ভাবে আমরা পারি, আমরা এটা কাইটে দিতে পারি, এখানে ক্রসে কাইটে দিতে পারি। তারপর যদি আমরা এর উপরে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করতে পারি। ক্লিক করে আমরা ডেস্কটপে আমরা এর ছবি রাখছি, বাইং, এই যে বায়ার প্রোডাক্ট, আমরা এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এই পোস্টটা কিন্তু এইভাবে আসছে। তো আমার রিকোয়ারমেন্ট থাকবে যে আপনারা আহ, এইভাবে পোস্ট করবেন, যে তিন তিন থেকে চারটা পোস্ট করবেন। কিছু ম্যাক্সিমাম পোস্ট গুলো এইভাবে করার ট্রাই করবেন, লিঙ্ক দিবেন, বাট পিকচার গুলো নিজেরা কাস্টম পিকচার ভাবে বা সুন্দর করে ই করবেন, অথবা নিজেরা যদি আরো এটারে আইকেসি করা যায়, এই ইমেজ টারে, নিচের ব্যাকগ্রাউন্ড ইমেজ টারে আরো সুন্দর করে এটারে আপনারা ই করে ট্রাই করবেন যে আপনারা পোস্ট করার জন্য। ঠিক আছে? তো মাঝে মধ্যে প্রত্যেকদিন যদি 3টা পোস্ট করেন এখানে, রাত্র 9টা থেকে 12টা যদি 3টা পোস্ট করেন কন্টিনিউ, যে এই গ্রুপে আইসা আপনি 3টা পোস্ট করতেছেন, তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যে একটা থাকবে হচ্ছে আপনার ডিরেক্ট লিংকের ইমেজ সহ দিবেন, আর বাকিটা দিবেন হচ্ছে
লিঙ্ক ছাড়া। তো একই পোস্ট আপনারা গ্রুপে বারবার করবেন না, এই একই প্রোডাক্টের পোস্ট একবারের বেশি আর কোনোভাবে করা যাইবে না। এই যে আমি এইখানে যদি পোস্ট অ্যানোনিমাস, এই যে অ্যানোনিমাসলি যদি করি, আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কি এটা অ্যানোনিমাসলি হয়ে যাবে, তার মানে বেনামি হয়ে যাবে। বাট আমি চাইতেছি না, আমার নিজের নামেই আমি পোস্টটা করবো, কারণ বায়ারে আমার তো বিশ্বাস করাইতে হবে যে পোস্টটা আমার যে আইডি গুলার যে আমি তার দিছি সেই আইডি থেকে আমি তার পোস্ট গুলো করতেছি, এবং তারে কিন্তু ওয়ার্ক প্রুফ শিটও দিতে হবে। ওকে, তো আমরা পোস্ট করলাম। আচ্ছা, পোস্ট করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে জাস্ট নাও লেখা আসবে। জাস্ট নাও লেখা আসলে আমরা কন্ট্রোল মাইনাস যদি দিই, আমাদের এই জিনিসটা ছোট হইবে, অনেক ছোট হইবে। হ্যাঁ, এই যে জিনিসটা এত দূর ছোট হইবে। ছোট হওয়ার পরে আমরা কি করতে পারি? ছোট হওয়ার পরে আমরা আমাদের যে লাইট শট আছে, সেই লাইট শট অথবা আমরা যেটা নিয়ে স্ক্রিনশট নেই, সেটা দিয়ে আমরা যে গ্রুপে পোস্ট করছি, এই যে এরকম গ্রুপের পোস্টের এরকম একটা স্ক্রিনশট দিয়ে রাখবো। এইখানে থাকলে এই যে আমাদের এখানে পেন্সিল আছে, আমরা এখানে দেখাই দিতে পারি যে তোমার গ্রুপে পোস্ট হয়েছে, এরকম আগে মার্ক করে দিতে পারি। হ্যাঁ, আর যদি অনেকে লাইক কমেন্ট করে সেটা পরের হিসাব, বাট আপনি যে পোস্ট করতেছি আমি এটা ডাউনলোড করে রাখলাম। লাইট শটটা কি আছে আমার এখানে? না, 1 মিনিট দাঁড়ান, আমি লাইট শটটা নামাইনি। কেন লাইট শট দরকার আমি বলছিলাম, লাইট শট লাগবে। লাইট শট, একবারে লাইট শট। আমরা লাইট শট কিভাবে ডাউনলোড করবো? লাইট শট লিখে সার্চ দিব। লাইট শট লিখে সার্চ দেওয়ার পর এরকম পাতার মতো একটা চিহ্ন আসবে। এরকম পাতার মতো একটা চিহ্ন আসলে এরকম আমরা ক্লিক করে দেব। তারপরে আমরা ডাউনলোড ফর উইন্ডোজে, যারা উইন্ডোজ চালায় উইন্ডোজে ক্লিক করবো, ডাউনলোড ফর উইন্ডোজ। ওকে, কমপ্লিট। তো বলতেছে আছে আর কি, বলতেছে এটা ডাউনলোড করা আছে, থাকলে সমস্যা নেই, আমরা ইনস্টল করে দিই। ইয়েসে দিলাম, ওকেতে দিলাম, আই অ্যাকসেপ্ট দিস এগ্রিমেন্ট, নেক্সট। আমাদের লাইট শট ইনস্টল করা হয়ে গেছে। যাদের কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন নামের একটা জায়গা আছে, আগামীকালকে ক্লাসে আসেন এবং পরশু ক্লাসে আমি দেখাই দিব যে প্রিন্ট স্ক্রিন এইরকম লেখা আছে ল্যাপটপের ইসের উপরে, প্রিন্ট স্ক্রিন। হ্যাঁ, ল্যাপটপের যে কিগুলো আছে, কিবোর্ডের যে কিগুলো আছে তার উপরে একদম উপরের সারিতে এই প্রিন্ট স্ক্রিন লেখা থাকে। এইখান থেকে আপনারা নিতে পারবেন। এটা ক্লিক করলে আমি যে কাজগুলো করি এগুলো আপনাদের ওইখানে হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু যারা ওই যে G5 G6 আছে তাদের জন্য আলাদা, সেটা আমি আমার কাছে এসে আপনাদের বুঝতে হইবে কেমনে কি করতে হইবে। ওকে, তো এখান থেকে আমাদের দরকার হচ্ছে লিঙ্ক। তো লিঙ্কের জন্য আমরা যেহেতু ইয়া হয়ে গেছে, এটা ফিনিশ আমাদের, এই যে লাইট শট। তো আমাদের যেহেতু এটা নেওয়া হয়ে গেছে, আমরা এটা এরকম টান দিলাম ফেসবুকের থেকেই, যে আমি তোমার পোস্ট করছি, আমার একটা লিঙ্ক দরকার। লিঙ্কের জন্য এই যে ম্যাগের মতো একটা চিহ্ন আছে, এই যে ম্যাগের মতো একটা চিহ্ন আছে, এর উপরে আমরা ক্লিক করলাম। এটা আমরা কপি করলাম। কপি করার পর এটা আমরা কপি করে রাখলাম। তারপর আমরা কি আমাদের যদি বলছিলাম আরেকটা শিট লাগবে, আমরা আরেকটা শিটে গেলাম, নতুন শিট একদম, বায়া ইউ, ধরেন আরোয়া, AROA .com ওয়ার্ক, প্রুফ, ওয়ার্ক প্রুফ শিট, যে আমি আপনার কাজ করছি সেই কাজের প্রমাণ। শিট প্রয়োজন না, আমি বাইরে কি দিব? আমার তো বাইরে এইভাবে ওয়ার্ক জমা দিতে হইবে, এছাড়া তো কোনোভাবে পসিবল না। কিভাবে আমরা জমা দিব আজকেই আমরা ইনশাল্লাহ দেখবো, প্রায় শেষ ক্লাস, বেশি আর নাই। ওকে, তো এইখানে আমাদের যদি প্রোডাক্ট হয়, প্রোডাক্ট 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 লিঙ্ক অথবা প্রোডাক্ট নেম,
প্রোডাক্ট নেম, তারপরে শর্ট লিঙ্ক, লিঙ্ক, তারপরে লাইভ লিঙ্ক, লাইভ লিঙ্ক, সরি গ্রুপ নেম, প্রোডাক্ট নেম দেখানো, GROUP গ্রুপ, NAM গ্রুপ নেম, স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক। আমরা ইচ্ছা করলে আর একটা অ্যাড করতে পারি, এটা হচ্ছে গ্রুপ লিঙ্ক। দরকার নাই, এখান থেকে ক্লিক করলেই চলে যাবে গ্রুপ লিঙ্কে। আমরা গ্রুপ নেম, আমরা কোন গ্রুপে পোস্ট করতেছি, তো আমরা পোস্ট করছি কোন গ্রুপে, এই যে গ্রুপে পোস্ট করছি, আমরা এটা কপি করছি, রাইট বাটন ক্লিক, কপিতে ক্লিক, চলে গেছি এইখানে, ডবল ক্লিক করছি, এখানে পেস্ট, স্ক্রিনশট লিঙ্ক। আরে ওটা তো হয় নাই, দাঁড়ান আবার এখানে পোস্ট করতে হবে, এটা লিঙ্কটাতে আগে পোস্ট করে নেওয়া লাগবে। সমস্যা নাই, এখানে আছে, এখানে আমরা আবার লাইট শট দিয়ে আমরা আবার এখান থেকে স্ক্রিনশট নিতে পারি এইরকম। হ্যাঁ, ওই যে গ্রুপের নাম সহ, এই যে আমি পোস্ট করছি, আমার এটা এটা যে আমি পোস্ট করছি, যে তীর চিহ্ন যদি আমি ক্লিক করি, এই তীর চিহ্ন দিয়ে আমি এখানে দেখা দিতে পারি, এই যে আমি পোস্ট করছি কত মিনিট আগে, 4 মিনিট আগে, দেখে নিবে, সমস্যা নেই। এবার এই আপলোডের এইখানে ক্লিক করলাম, এখানে দেখবেন আমার একটা লিঙ্ক আসবে, এটাতে বলা হয় স্ক্রিনশট লিঙ্ক। এই স্ক্রিনশট লিঙ্ক নিলাম, এরপরে আমরা এই শিট না, আমরা নতুন শিট, এই শিটে আমরা স্ক্রিনশট লিঙ্ক পেস্ট। তারপর আমাদের লাইভ লিঙ্ক দরকার, এবার আমরা লাইভ লিঙ্ক কোথায় পাবো, আমরা যাবো আবার এই পোস্টের এখানে, কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে বড় করবো আমরা। যখন আমরা এই যে এইখানে এই যে টাইম দেখেন, এই টাইমের এখানে আমরা আসবো, এখানে টাইমের উপরে ক্লিক করবো আমরা। ওহো, কন্টিনিউ, একটু এটা পিছনে চলে গেছে অনেকে, যে আরেকজন 1 মিনিট আগে পোস্ট করছে এই জন্য। হ্যাঁ, 2 মিনিট আগে আরেকজনে পোস্ট করছে, তো আমি কই। আচ্ছা, যদি আমরা এখান থেকে এভাবে হারাই ফেলাই, তো সঙ্গে সঙ্গেই নিতে পারলে ভালো। আর যদি আমরা এখান থেকে হারাই ফেলাই, যদি আমরা এখান থেকে হারাই ফেলাই, মানে আমরা পোস্ট করছি, আমার পোস্ট করার পর তো অনেকে পোস্ট করছে, এই যে 1 মিনিট আগে পোস্ট করছে, তারপরে 2 মিনিট আগে পোস্ট করছে, এটা আমার হারাই যেতে পারে, কোনো ব্যাপার না। এই পোস্টটা আমার কি এখান থেকে হারাইও যাইতে পারে। তারপর যদি এটা হারাই যায়, অথবা যদি যদি ডিক্লাইন করে দেয় কোনো কারণে, যে আমি আজকে নতুন আসলাম, নতুন এসেই শুরু করলাম পোস্ট করা, সাধারণত জয়েন করার পরে আমরা লাইক করব, কমেন্ট করবো অন্যদের পোস্টে, মিনিমাম 3 থেকে 4 দিন পরে বা 1 সপ্তাহ পরে কি করতে হয়, তো আমি চলে যাবো আমার সেটিং এ, আমার প্রোফাইলে চলে যেতে হইবে, আমাদের গ্রুপ থেকে চলে যাবে আমার প্রোফাইলে, প্রোফাইলে যাওয়ার পরে থ্রি ডটে, থ্রি ডটে আসার পরে ভুলে গেছি জায়গাটা, এই যে অ্যাক্টিভিটি লক, হ্যাঁ এই যে অ্যাক্টিভিটি লক, এই যে থ্রি ডট, এখান থেকে আসার পরে অ্যাক্টিভিটি লকে আসতে হইবে। অ্যাক্টিভিটি লক, ইওর সার্চ হিস্টোরি, বা এখানে আমার কি কি অ্যাক্টিভিটি আছে, 1 মিনিট, সোশ্যাল অ্যাক্টিভিটি, ভিডিও, অ্যাক্টিভিটি, পেজ, লাইক, ইন্টারেস্ট, ইউর ফ্রেন্ড, সাজেস্ট, রেসপন্সিভ, ইওর ফেসবুক অ্যাক্টিভিটি, এর উপরে যদি আমরা ক্লিক করি, এই যে এখানে সে পাবলিক গ্রুপ এমডি আবু সাইদ নূর, ক্লিক করছি একটু আগে, বাট পোস্ট পোস্ট আবু সাইদ নূর কমেন্ট অন হিজ পোস্ট, এই যে পোস্ট ইন ইউএসএ বাইসেল গ্রুপ, এই যে বাইসেল গ্রুপ ইউএসএ, এর উপরে আমরা ক্লিক করতে হইবে। আছে উপরেই দেখি, বাট পোস্ট তো হারাই গেছে, না এইভাবে করা, একটু এখানে থাকতে হইবে।
সঙ্গে সঙ্গে নেওয়াই উচিত, বাট অ্যাক্টিভিটি লগ থেকে আমাদের এখানে আসবে শিওর। যদি আমাদের হারাই যেয়ে থাকে তাহলে আমরা এখানে যাব, সরি এখানে না, আমরা আমাদের প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে অ্যাক্টিভিটি লগে আমরা যাব। যাওয়ার পরে ভিডিও গ্রুপ ইউ হ্যাভ সার্চ ফর পোস্ট বাইসেল গ্রুপ, বাইসেল গ্রুপ অনলি মি। এটা নতুন মানে আপডেট করছে, বিষয়টা হলো এখানে সরাসরি আমার দেখাইছে যে কেমনে ইয়ে করতে হয়। ইউর ফেসবুক অ্যাক্টিভিটি, এখানে আসলাম, পিছনে আসলাম, কমেন্ট রিয়াকশন, এই যে পোস্ট, এই যে পোস্ট, আমার এখানে পোস্টে আমি ক্লিক করলাম, একটু সময় নিবে। এই জিনিসটা আগে ডান পাশেই ছিল, একদম ক্লিয়ার ওপেনলি দেখাইতো। কই পাবলিক 10টা 53, পোস্টটা ডিক্লাইন করছে কিনা জানি না। তো আর একটা পোস্ট আমরা করে দেখবো। আমি তো এইখান থেকেই তো পোস্ট করছিলাম, ঠিক না? সাধারণত ইয়ার পোস্ট, ভিডিও, টাইমলাইন, রিভিউ, ফেসবুক এডিটর, এখানে ইয়ার পোস্ট অ্যাক্টিভিটি। যদি আমরা এখানে আসি, অ্যাক্টিভিটি ট্যাগ লগ ইন, একটু একটু পরিবর্তন হয়েছে। হ্যাঁ, লাইভ লিঙ্কটা একটু পরিবর্তন হয়েছে, এই কারণে সমস্যা। এখানে ডেট, মানে অল ডেট দেওয়া আছে, সমস্যা নাই। এখান থেকে ইচ্ছা করলে আমাদের পুরাতন বাইসেল গ্রুপ পোস্ট, পোস্ট ইউর ফেসবুক অ্যাক্টিভিটি ইউর ফুল, এটার ভিতরে দেই। নট রাইট, ও পক 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 পোস্ট, এইখানে দেখতে, এই যে গ্রুপ পোস্ট এন্ড কমেন্ট, আমরা বাইসেল গ্রুপে পোস্ট করছি। এইখানে যদি আমরা ক্লিক করি, ডিলেট না, এটা আমরা বাইসেল গ্রুপ এর উপর যদি ক্লিক করি তবে ডাইরেক্ট এখানে চলে আসছে। লাভ হইল কি, বাইসেল গ্রুপ পাবলিক গ্রুপ দেখার কোনো কায়দা নাই। মেবি এটা অফ করা হয়েছে, আই থিঙ্ক এটা অফ করে দেওয়া হয়েছে। পোস্ট করছি, আমার পোস্টে তো পাঠাই দিতে হইবে, ঠিক না? এখান থেকে ক্লিক করলে আমরা পোস্টে যাইতে পারতাম আগে। তো ওকে, আমরা সেই ওয়েতে আমরা আবার একই কাজ করি, আর একটা গ্রুপে করি। আমরা কপি, সরি এটা না, আমরা এখান থেকে টাইটেলটারে কপি করি। টাইটেল বাইসেল গ্রুপ, ফেসবুক গ্রুপে আমরা চলে যাব। যে একটু আগে বাইসেল গ্রুপে ছিলাম আমরা, আমাদের শীটে যাবো, সরি আমরা আমাদের শীটে গেলাম, আমরা এই গ্রুপের ভিতরে ঢুকলাম। আমরা এই গ্রুপে ঢুকলাম। এই যে একটু আগে অ্যানোনিমাসলি পোস্ট করছে একজনে, তার চিনা যায় না সে কে। তো আমরা এখানে আসলাম, আসার পরে আমরা এখানে টাইটেলটা দিলাম, টাইটেল দিলাম। তারপরে আমরা সরাসরি ইমেজটা দিব এখানে। শুরুর দিক থেকে লিঙ্ক দিলে অনেক সময় ইয়া করে দেয়, হাইড করে দেয়, তাহলে সমস্যা। রিমুভ করে নাই, তাহলে আমার রিমুভের ইয়ে আসতো। তো আমরা এখানে ইয়ে দিলাম, ধরেন আমরা এখানে ট্যাগ টুক দিলাম, ট্যাগ দিলাম, সবকিছু দিলাম। ইফ ইউ ওয়ান্ট টু বাই দিস প্রোডাক্ট, বাইরের কথা লেখাই যাবে না, নতুন ঢুকছি তো, এটা পরে এটা নিজের গ্রুপে।
ও সরি, ভুলে গেছি, এখানে টাইটেল দিবেন, তারপর আপনারা কি প্রোডাক্টের ডিসক্রিপশন দিবেন যে আসলে প্রোডাক্টটা কি আছে, প্রোডাক্টের গুণাগুণ কি। এখান থেকে সব এতে পিকচার দেওয়া, এই একটা পিকচার দিতে পারেন, এইখান থেকে আরেকটা পিকচার আপনারা পিকচারও দিতে পারেন, অথবা এই লেখাগুলো আপনারা নিজে হাত দিয়ে লিখতে পারেন। হ্যাঁ, এই লেখাগুলো আপনারা এখানে দিয়ে দিবেন, কার্যকারিতা কি, এই প্রোডাক্টের কার্যকারিতা কি, আপনারা একটু নিচে আসলে এখানে সব কিছু দেওয়া আছে, এভরিথিং, সব কিছু এখানে রিভিউ টুকু সব কিছু দেওয়া আছে, আপনারা এখান থেকে দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা স্বাভাবিকভাবে এটার আগে পোস্ট করে নিই, আমরা লাইভ লিঙ্ক খুঁজবো এরপরে আমরা, তারপর আমরা পোস্ট করে দিলাম, পোস্ট করলাম, থ্রি ডটে ক্লিক, এডিট পোস্ট, টার্ন অন পোস্ট, টার্ন অন স্টক, জাস্ট নাও, পাবলিক গ্রুপ, জাস্ট এটার ওপেন নিউ ট্যাব দিলাম, এই যে এইরকম আসবে, হ্যাঁ, এইরকম আসার কথা, এইরকম আসবে, এই যে এইখান থেকে আমাদের এই লিঙ্কটা হলো লাইভ লিঙ্ক, এই লিঙ্কটা যদি আমি আপনাদের দেই, তো ওইখান থেকে পোস্ট চলে যাইবে, বাট এখানে কিন্তু লিঙ্ক থেকে যাইবে। আচ্ছা, আমি আরেকটা লিঙ্ক দিতেছি, ওকে, এখন কেটে যাইবে, আমি নেক্সট লিঙ্কে আপনাদের ই দিতেছি, আমি আরেকটা লিঙ্ক দিতেছি। ওকে ওকে ওকে। কয়জন ছিলাম আমরা লাস্ট? ওকে, তো আমরা ছিলাম কোথায়? ও, screen share। আমরা ছিলাম এইখানে যে মিনিটের উপরে ক্লিক করার পরে আমাদের এখানে যে ইয়া, মানে লাইভ লিঙ্ক, আমাদের এখানে যে লিঙ্কটা আসছে, এটা উপরে যে লিঙ্কটা আসছে, এটা হচ্ছে কি লাইভ লিঙ্ক, আমরা এটা কপি করবো, আমরা এখানে পেস্ট করবো। সাধারণত এই লিঙ্কটা যদি আমরা অন্য কোনো ব্রাউজারে গিয়া দেখি, আমরা যদি অন্য কোনো ব্রাউজারে গিয়া পেস্ট করি, যদি এন্টার দেই, এই যে দেখেন চলে আসছে না, আমি আপনাদেরও দিয়ে দিতেছি,
তো বুঝতে পারছি আমরা, খেয়াল করেন। আমরা যখন এই মিনিট উপরে ক্লিক করছি, মিনিট উপরে ক্লিক করার পরে আমাদের কি এখানে চলে আসছে, এইখানে আমাদের চলে আসার পর উপর থেকে যে আমরা লিঙ্কটা কপি করলাম, এই লিঙ্কটা হচ্ছে লাইভ লিঙ্ক। এই লিঙ্কটায় ক্লিক করলে এতে কত লাইক আসছে, কত কমেন্ট আসছে, কত কি আছে, সব কিছু আমরা দেখতে পারবো। এটা যত হারাই যাক, আমার হাতে যদি এই লিঙ্কটা থাকে, তাহলে আমি আমার এই পোস্টারে খুঁজে পাবো। তো এটা আমি কি করবো, এটারে আইসে আমি এই যে লাইভ লিঙ্ক এখানে ডবল ক্লিক করে আমি এখানে পোস্ট করে দিই। তাহলে বায়ার আইসাও ক্লিক করে কি সেখানে ক্লিক করলে সে দেখতে পারবে যে না, আসলে এই লোকটা আমার জন্য পরিশ্রম করছে, সে আমার পোস্ট করছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা আর একটু যদি এখান থেকে পেজতে যাই, পিন টু গ্রুপ স্টার্ট, না এখান থেকে যদি আসি, না কিভাবে আমার পোস্টগুলো আমি গ্রুপ থেকে দেখতে পারি কিভাবে? এখান থেকে আচ্ছা, তারপর আমি যে কিভাবে লাইভ লিঙ্ক দেখতে, যদি ইজি কোনো ওয়ে পাই যে হারাই গেল, এটা আমরা তো সরাসরি নিয়ে নিলাম। পোস্ট করার পরে আমরা চলে গেলাম কি মিনিট উপরে ক্লিক করলাম, মিনিট উপরে ক্লিক করার পরে আমাদের এখানে নিয়ে আসছে। তারপর দেখা গেল যে আমাদের এই পোস্টটা হারাইলো, আমরা ব্যাগে দিলাম। এরপরে আমাদের এই পোস্টটা কিভাবে আমরা খুঁজে পাবো? ইজি ওয়েটা আমি সাধারণত অ্যাক্টিভিটি লগ থেকেই আমি আনছি, আমার মনে আছে। তো এখানে লাস্ট পোস্ট আমি এইখানে করছি, তো এইখানে এইভাবে রয়ে গেছে। তো আমরা ইউএসএ বাইসেল গ্রুপের ভিতরে গেলাম, এই যে গেলাম জাস্ট না, ওই একটা পোস্ট করতে দেখেন, জং আর্টিস্ট, এই যে ইয়া পোস্ট করছে এই 17 মিনিট আগে। দেখেন আমার পোস্ট কিন্তু আমার এখন খুঁজে পাইতে কষ্ট হয়ে যাবে। এরা কিন্তু লিঙ্ক দিছে, এরা লিঙ্ক কিন্তু দিছে, আমরা লিঙ্ক দিতে পারি, কোনো সমস্যা নেই। বাট আমার পোস্টটা খুঁজে পাইতে কিন্তু এই যে আমার পোস্ট, এই যে পাইছি, পাওয়ার পর এই যে মিনিটের উপরে যদি ক্লিক করি, যে লিঙ্কটা এখান থেকে আমার জন্য ক্রিয়েট হইবে, এই যে সরাসরি আমি ছাড়া কেউ থাকবে না, এটা হচ্ছে আমার লাইভ লিঙ্ক। এইটারে আমরা কপি করব, কপি করে কি আমাদের শিটে নিয়ে রাখবো। অনুরূপ ভাবে আমরা যত পোস্ট করব, যেই গ্রুপের নাম থাকবে গ্রুপের নাম দেব, সব সিরিয়াল দিয়ে আমরা ধরেন এখান থেকে অনেকগুলা পোস্ট করছি, অনেকগুলা অনেকগুলা ইয়া নিছি, স্ক্রিনশট নিছি, অনেকগুলা আবার কি লাইভ লিঙ্ক নিছি। তারপরে আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে গ্রুপ নেম। এবার আমরা এখানে লিখবো গ্রুপ মেম্বার, কত লোকের কাছে আমরা এই পোস্টটা করলাম। গ্রুপ মেম্বার, তো স্বাভাবিকভাবে যে এই গ্রুপে কত মেম্বার ছিল, 37.7K। কপি করতে পারি আমরা, যাইতে পারি এখানে, ডবল ক্লিক, পেস্ট। ও এটার সম্ভবত এইভাবে করা যাবে না, এখানে আমরা হাত দিয়েই লিখে দেবো। ঠিক আছে, 37.37.7K। ধরেন প্রত্যেকটা গ্রুপে, এক একটা গ্রুপে এক এক মেম্বার, সেই মেম্বার অনুযায়ী আমরা দিয়ে দিলাম। এখানে বিভিন্ন গ্রুপ মেম্বার থাকলে আমরা এত লোকের কাছে আমি পোস্ট করছি, তোমার এত লোকের গ্রুপের ভিতরে আমি যে পোস্ট করছি, এত লোক ওইখানে ছিল। হ্যাঁ, মানে বায়ার আপনাদের কাজ দিবে যে আপনি কত মিলিয়ন লোকের কাছে আপনি ইয়া করছেন, প্রমোশন করছেন, মার্কেটিং করছেন। তখন এইগুলা নিয়ে মিললে যোগ দিলে যা হইবে, এগুলা মিললে যোগ দিলে যা হইবে, এখানে টোটাল লিখে দিবেন। টোটাল, টোটাল এত মিলিয়ন, ধরেন 10 মিলিয়ন, 10 মিলিয়ন লিখে দিলেন, ছেড়ে দিলেন। টোটাল 10 মিলিয়ন মেম্বার, এদের কাছে আপনি কি করলেন, পোস্ট করলেন।
ঠিক আছে? এত মানুষের কাছে আপনি একটা প্রোডাক্ট প্রমোশন করছেন, কারণ এতগুলা পোস্ট করছেন, তো সাধারণত আমি বলছি যে একটা ইয়া দিয়া একটা একটা প্রোফাইল দিয়ে আপনি 5টা পোস্ট করতে পারবেন। করলেন 5টা, 5 পর্যন্ত করলেন। তারপর আরেকটা প্রোফাইল দিয়ে আরো 5টা করলেন, তাও রেখে দিলেন। আরেকটা প্রোফাইল দিয়ে 5টা করলেন, তাও রেখে দিলেন। যদি আপনি 5টা অ্যাকাউন্ট যদি আপনার থাকে, তাহলে আপনি কি 5 5 25টা পোস্ট আপনি একদিনে করতে পারবেন। একদিনে আপনি 7 দিনের কাজ নিলেন, 7 দিনের কাজ নিয়ে আপনি 5 7টা আপনার ইয়ে হয়ে যাবে কত, একদিনে যদি 25টা হয়, 25 আপনার দিবেন হচ্ছে ইয়া 5, যে কত পোস্ট আপনি 25 × 7, যেহেতু 25টা পোস্ট হইতেছে, এতে দেখবেন যে কত মিলিয়ন মানুষের কাছে, 10 মিলিয়নের উপরে অনেক মানুষের কাছে আপনার পোস্টগুলো চলে যাবে। তো একটা হচ্ছে আপনার কিভাবে আপনি নিজের, এটা থাকবে আপনার নিজের জন্য, আর এটা হবে আপনার বায়ারের জন্য। বায়ারে আপনি কি দিবেন, বায়ারে আপনি এই গ্রুপে আপনি পোস্ট করছেন, এই স্ক্রিনশট, লিঙ্ক, লাইভ লিঙ্ক, গ্রুপ নেম, কোন গ্রুপে আপনি পোস্ট করছেন। এখানে ইউএসএ বাইসেল গ্রুপ, আরো যে সমস্ত গ্রুপগুলোতে আপনি অ্যাড হইবেন, প্রত্যেকটা গ্রুপেই তো আপনি পোস্ট করিয়া আপনি পোস্ট করবেন, এবং সেই পোস্টগুলোর রেজাল্ট আপনার এখানে আসবে, আপনি দেখাইবেন। স্যার, এই হচ্ছে একটা ওয়ে। এ হচ্ছে কি, এই হচ্ছে একটা ওয়ে আপনার মার্কেটিং এর। আর একটা মার্কেটিং এর ওয়ে হচ্ছে একদম ইজি ওয়ে, এখানে কোনো এই রেটে কি আসলে লাস্ট টাইমে জয়েন করতে সাইন এলো। তো এই হচ্ছে একটা মার্কেটিং ওয়ে। আর এই মার্কেটিং দিয়ে আপনি প্রচুর পরিমাণ ফাইবার ওয়ার্কে আপনি এইভাবে ওয়ার্ক প্রুফ শিট এইভাবে আপনি দিতে পারবেন। এইভাবে দিলে আপনার মোটামুটি সন্তুষ্ট থাকবে। $5 কি কাজ দিবেন, প্রোডাক্ট সেল করে দিতে পারবেন না, তাই না? তো মোটামুটি আপনি এই কাজগুলো দিয়ে আপনি ফাইবার থেকে ইনকাম করতে পারবেন, যদি আপনি বায়ার পান যে আপনার প্রমোশন দরকার। তো আপনার এইভাবে আপনি প্রমোশন করবেন, এছাড়া আর কোনো ওয়ে নাই। পৃথিবীর যত জায়গায় মার্কেটিং এ যান, ফ্রি মার্কেটিং এই সমস্ত গ্রুপগুলোতে এইভাবে মার্কেটিং করে। কারণ এছাড়া আপনি লোক পাইবেন কই, কার কাছে আপনি মার্কেটিং করবেন, কার কাছে প্রমোশন করবেন? আপনি এই যে এই গ্রুপের ভিতরে গেছেন, হয়ে গেল ইউএসএল বাইসেল গ্রুপের ভিতরে আপনি যে একটা পোস্ট দিলে, এই গ্রুপে 37,000 মানুষ আছে। তো আপনি একটা পোস্ট করলে এই 37,000 মানুষ আপনার আহ, এখানে আছে, তারা অ্যাক্টিভ আছে, ইনঅ্যাক্টিভ আছে, তারা ভালো লাগলে আপনার পোস্ট লাইক করতেও পারে, কমেন্ট করতেও পারে। তো এখানে বিষয় হলো, আপনি যদি কাউকে লাইক করেন, কমেন্ট করেন, একদিন তো সেও আপনারা লাইক কমেন্ট করা শুরু করবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট বলেন, এই এই টাইটেল যদি নিজের গায়ে লাগাইতে হয়, স্যার আপনার এটা কি যেন লাইক করছিল দেখেন তো স্যার। এরা আমি লাইক করছি। না ওই যে অন আদার্স, আমি আপনার এই দুইটাই। আমার এই আচ্ছা। দুইটা এখানে আমি যদি করি, তাহলে আমারও সবাই করবে, বা কেউ না কেউ করবেই একটা সময়। আর অথবা যার প্রোডাক্টটা প্রয়োজন হবে সেইখান থেকে কিনে নিবে। তো একটা চিরস্থায়ী সত্য কথা এখানে দিলে কাজে লাগে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হন, যদি এরকম টাইটেল নিজের লাগাইতে হয়, এক্সপার্ট যদি নিজের লাগাইতে হয়, তাহলে আপনার এই সমস্ত জায়গায় অ্যাক্টিভ থাকতে হবে। আপনার লাইক করতে হবে পোস্টে, আপনার রিলেটেড পোস্টে লাইক করতে হবে, আপনার নিশ রিলেটেড পোস্টে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। হ্যাঁ, তো আপনি দেখবেন যে আপনি আস্তে আস্তে এই একজন ব্যক্তি, যারা আমি এই বাইসাইকেল গ্রুপে ঢুকি, একদম সহজে বুঝাই। আর একটা যে মেথড আগে এখানে বুঝাই, এই একজন ব্যক্তি আরিফ হোসেন। এই আরিফ হোসেন বাদ দেন, দাঁড়ান, আরিফ হোসেন বাদ দেন, এটা ফরেনার দেখি। এটা চায়না ওনার দেশ, ইউএস এর পিপলের কাছেই যাই যারা, বা চায়নাই যাই। চায়নারে যদি আমি অ্যাডে দেই, সরাসরি অ্যাড হইছে, অ্যাড 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 হইছে, বাট ওদের দেওয়া ঠিক হয়নি আমার। চায়নার এই একজনটা দেওয়া উচিত ছিল। দাঁড়ান আমি দেখি আর পাই কিনা। আরিফ হোসেন বাংলাদেশি একজন, উনি কিন্তু এটা প্রমোশন
করতেছে, হ্যাঁ 3 মিনিট আগে শেয়ার করছে, এটা প্রমোশন করেন, এটা শেয়ার করছে, এই পোস্টটা উনি কি করছে, শেয়ার করছে। শেয়ার করলে এইরকম আসবে নিচে, নন স্টিক কিচেন ওভেন। উনি কি এই হোম অ্যান্ড কিচেন নিয়ে কাজ করে, এবং ওনার এখানে যে অ্যামাজনের লিঙ্ক দেওয়া আছে, উনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে। এটা আমরা দেখলে বুঝতে পারবো যে অ্যামাজনের বায়ারের কাজ করে, অথবা উনি 100% অ্যাফিলিয়েট মার্কেটিং করে। ওনার লিঙ্কটা যেহেতু ছোট, এই যে ইয়াটা আছে, এই যে ডিশ দেওয়া আছে, এগুলো বিক্রি করার জন্য উনি এটাই করছে, ওইখানে পোস্ট করে এটা শেয়ার করে দিচ্ছে। আর সাধারণত শেয়ার জিনিসটাই ভালো, এটার উপরে আলাদা ক্লাস নিতে হইবে। ধরেন এখানে জং আর্টিস্ট, ধরেন এর উপরেই আমরা গেলাম। এ কোথায়, ইন্ডিয়ানার আমেরিকার ইন্ডিয়ানার একটা ইয়েতে উনি আছে, জন আর্টিস্ট, নেটে নিয়ে কাজ করছে। তো ভিউ প্রোফাইলে আমরা যাইতে পারি, এই যে ভিউ প্রোফাইল, ওনার এটা পেজ নাকি আমরা ফলো করতে পারি। ওনার সাথে তো হুদাই করে লাভ নাই কোনো, আছে। তো আমরা আরো তো পোস্ট করতে, এখানে আর একটু যাই আমরা দেখার জন্য। টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করে, দেখেন ওর ডিজাইন এখানে আসলে আপনার ডিজাইনের ইয়ে পাইবেন, যারা ওমেন নিয়ে কাজ করেন, যে আসলে সে কিভাবে ডিজাইন করতেছে, তার ডিজাইনের আউটপুটটা কি দেখেন। হুম, এখন বলেন স্যার আমরা কি ডিজাইন পারবো 14 মিনিট আগে বলতে, এগুলো সাধারণত ফেকই, ওয়ার্ক করতে আসছে সরাসরি। আর কথা পিওর, পিওর স্কিন কেয়ার সিরাম, এখানে লেখা আছে ফোর। আচ্ছা ধরেন উনি একজন ব্যক্তি, উনি একজন পার্সন, ওনার এখানে এসে আমরা লাইক দিলাম। লাইক দেওয়ার মানে কি, আমি কন্টিনিউ ওনার সাথে লাইক দিতেছি, কথা বলতেছি, উনি পোস্ট গুলা দেখতেছে, তারপর যদি ওনার আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ওনার প্রোফাইলে গেলাম, ভিউ প্রোফাইলে গেলাম, মেসেজ দেখেন, ওনার রিকোয়েস্ট পাঠানোর কোনো অপশন নেই। হ্যাঁ, পেজ 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 সাধারণত প্রফেশনাল ইয়া না, তাহলে এগুলো সবকিছু দেওয়া থাকতো। এখানে অ্যাড অ্যাড পাঠানো যাইতো ওনারে, পারিনি ওনারে পাঠাইতে, না পারছি কি হয়েছে। সেই রকম যদি অ্যাড থাকি, সাধারণত এদের সাথে এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট এরা পাঠাইবে, বা আমাদের কাছে অটোমেটিক ফ্রেন্ড রিকোয়েস্ট সাজেস্ট হইবে, এর ভিতর থেকে 2-4 জন যদি চলে আসে তাহলে আসবে। তো এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমরা গ্রুপে শরণাপন্ন হই, আমরা একটা গ্রুপে, একটা ক্যাট লাভার কমিউনিটি, অথবা আমরা এখানে গ্রুপ সার্চ দিই। কারণ আমরা এখানে গ্রুপ সার্চ দিই, গ্রুপে যাই, এখান থেকে যে গ্রুপে গেলাম, গ্রুপে যাওয়ার পরে ধরেন আমাদের গ্রুপটাই, ওই গ্রুপটা আমরা ভাইবে নেই। হ্যাঁ, তো ধরেন এই গ্রুপটা আমাদের, এখানে 105 কে মেম্বার আছে। আমাদের গ্রুপটা কি, আমরা কন্টিনিউ পোস্ট করলাম, সবকিছু করলাম, গ্রুপ বাই নিক বেকার, বেকার, উনি গ্রুপটা মেক করছে। এই যে ওনার চেহারাটা এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে উনি প্রফেশনাল মুডে আছেন। এই ব্যক্তি সে নিজে ইয়ে করছে, গ্রুপ মেক করছে। কেন হয়েছে, ওই যে সেটিং এ যাইয়া, পেজ সেটিং এ যাইয়া উনি ওই ইয়া অ্যাড করে দিচ্ছে, ওনার প্রোফাইল অ্যাড করে দিচ্ছে, এই জন্য এই গ্রুপ বাই নেক বেকার লেখা আছে। আচ্ছা, এইখানে
আমরা আমাদের এই 105 কে মানে 1,05,400 মেম্বার আছে। এই মেম্বার তো আমার এই কিসের অ্যাডমিন আমি, এই গ্রুপের মালিক আমি, ঠিক না? এই মেম্বার এইখানে এসে অনেকে অনেকভাবে পোস্ট করে। এই মেম্বাররা ধরেন এটা আমি জয়েনে দিয়ে দিলাম, আমার প্রোফাইলে থাকলেও সে আমার মেম্বার। এখানে কোশ্চেন করতে দেখেন, এই কোশ্চেন কথাই বলছিলাম যে আমি কেন এই গ্রুপে জয়েন হইতে চাই। হোয়াট ইজ 4+4, এটা সাধারণ একটা কোশ্চেন দিয়ে রাখছে, কত হয় 8 হয়। তারপর হোয়াট কালার ইজ দ্য স্কাই, হোয়াট কালার ইজ দ্য স্কাই, আর বাংলা কি? আকাশের রং, ও সরি, আকাশের রং কি? স্কাই, ব্লু, সরি ব্লু, নেভি ব্লু বা ব্লু। এগুলো বিভিন্ন কোশ্চেন, ইজি কোশ্চেন করা হয়। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন দিস গ্রুপ, কেন আপনি এই গ্রুপে জয়েন হতে চান? আই লাভ ক্যাট, দিয়ে দিলাম। আই এগ্রি, যে রুলস গুলো আছে এখানে, রুলস গুলো দেওয়া আছে, পড়ে নিবেন যারা যারা সময় পান। সাবমিটে দিয়ে দিলাম, কেন আসলাম দিয়ে দিলাম। কেন আমি ক্যাট পছন্দ করি, ক্যাট পছন্দ করার জন্য, ক্যাট পছন্দ করার জন্য আমি এই গ্রুপে জয়েন হয়েছি, বাইরে তো কিছুই নেই। তো এই 105 জন মেম্বার, এরপর যদি আমরা ক্লিক করি 105-এর উপরে, ও আমি তো দিবে না, ইওর রিকোয়েস্ট পেন্ডিং অ্যাপ্রুভাল। ওই একজন আইসা সে আমার অ্যাপ্রুভ করবে, তারপর কে কে কারা কারা অ্যাপ্রুভ করবে দেখেন। এই মডারেটর কারা, টপ কন্ট্রিবিউটর উনি, মডারেটর হচ্ছে উনি, উনি মডারেটর। হ্যাঁ, অ্যাডমিন উনি, দুইজন অ্যাডমিন আছেন দ্য ক্যাট লাভার কমিউনিটি, উনিও অ্যাডমিন, উনিও অ্যাডমিন, মেইন অ্যাডমিন উনি, গ্রুপ এক্সপার্ট উনি, ঠিক আছে। তো 104 কে মেম্বার, আমি গ্রুপের সাথে অ্যাড হইলে আমি মেম্বারদের প্রত্যেকের প্রোফাইলের সাথেই আমি আহ, তাদের প্রোফাইল দেখতে পারবো, তাদের পোস্টে আমি লাইক করতে পারবো। সাধারণত লাইক টাইক করার পরে কিন্তু তাদের আমি অ্যাড রিকোয়েস্ট যদি পাঠাই, তাহলে সেটা কিন্তু ফেসবুক আমার নিষেধ করবে না বা ইয়ে করবে না। এছাড়া যদি খালি খালি আমরা চিনি না জানি না ঢুকে ইউএস এর পিপলটা পোস্ট করতে দেই, তাহলে ফেসবুক কিন্তু রেস্ট্রিকশন দিয়ে দিবে যে আপনি এর চেনেন না, আপনি কেন এখানে ইয়ে করতে এসেছেন, আরে পোস্ট দিতেছেন কেন, মানে সরি অ্যাড পাঠাইতেছেন কেন। তো এইভাবে আমরা ফ্রেন্ড, আমাদের নিজেদের প্রোফাইলও এদের নিয়ে আসতে পারি। বাট আমাদের তো প্রোফাইলে আনার কোনো দরকারই নেই, যে যদি আসে সমস্যা নাই, ওয়েলকাম। তারপরও আমরা যদি প্রোফাইলে নাও আসে, তাদেরকে আমরা কি করতে পারি, তাদেরকে আমরা এই যে দেখেন, এই যে এইখান থেকেই আছে, এই যে দেখেন নিচে চলে আসছে, তো ভুলেই গেছি, নিচে আছে এই যে অ্যাড ফ্রেন্ড, এই যে আমরা অ্যাড ফ্রেন্ড, তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট করে দিই, কিন্তু কত নাই যাত্রা নাই, হট করে এসে অ্যাড পাঠানো, এটা আসলে ঠিক না। এরা অনেক পোস্ট করবে, এই যে উনি উনি পোস্ট করবে, উনি যেহেতু গ্রুপে আছে উনি পোস্ট করতেই পারে, উনি গ্রুপে আছে উনি পোস্ট করতে পারেন, উনি গ্রুপে আছেন ওনারা পোস্ট করতে পারেন। পোস্ট করলে ওনাদের আমরা লাইক দেবো, ওনাদের সাথে একটা সম্পর্ক বিল্ড হবে কিভাবে, ওনার পোস্টে আমরা লাইক দেবো, কমেন্ট করব, তারপরে ওনার সাথে একটা সম্পর্ক বিল্ড হবে। তারপরে যদি হুট করে তারা আমি অ্যাড ফ্রেন্ড পাঠাই, দেখবেন যে সে আমার অ্যাকসেপ্ট করবে, সে 100% আমার অ্যাকসেপ্ট করার পসিবিলিটি থাকে বেশি, 100% তো 100% নেই। তো নিচে আমরা গ্রুপগুলোতে হুট করে আইসা সরাসরি এখানে পাই, আমরা অ্যাড পাঠাইতে যাব না, তাদেরকে আমরা অ্যাড পাঠাবো। তাদের পোস্টগুলো যেহেতু গ্রুপ আছে, এই গ্রুপে আমি তাদের পোস্ট অবশ্যই দেখতে পারবো, যে কে কে পোস্ট করতেছে আমরা কিন্তু দেখতে পারছি, যে আসলে ক্যাট নিয়ে পোস্ট করতেছে। আমরা পোস্টে কমেন্টও করবো, আমরা লাইক তো দেবই, ওয়াও রিয়েলি নাইস বিউটিফুল, হ্যাঁ, এই সমস্ত জিনিস নিয়ে আমরা পোস্ট কমেন্ট করতে থাকবো তাদের, তাহলে তাদের সাথে আমাদের সম্পর্ক বিল্ড হবে। তাহলে বলবে যে না আসলে তো এই যে এনি, উনি উনি কোথায়, লেস ভেগাস, দেখেন উনি ইউএস এর লেস ভেগাসে বসবাস করে। তো ওনার প্রোফাইলেও যাইয়া কিন্তু আমরা ওনার পোস্টে, ওনাদের যদি সরাসরি নাও করি, ওনার কিন্তু আমরা লাইক দিতে পারি।
তো আমাদের নামটা আমি বলছিলাম না যে আমাদের নামটাও পরিবর্তন করতে হবে, যদি পরিবর্তন করে আসতে পারি তাহলে কিন্তু উনি কিন্তু জাস্ট টুইসের ভিডিও গুলো দিতেছে, ক্যাটের ভিডিও এগুলো দেখেন, ওনার এই ভিডিও আমরা ডাউনলোড করতে হবে। টিকটক, ওনার নিজের টিকটকও আছে, ওনার টিকটকও আছে, যে ওনার টিকটক দেখাইবে। তো আমি সাজেস্ট করবো যদি ফাইবার আপওয়ার্কে কাজ করেন, তাহলে ওই যে ওয়ার্কপ্রুফ শিট যেভাবে মেক করছেন ওইভাবে মেক করবেন। আর যদি মনে করেন যে না আমার অডিয়েন্স গ্রো করা প্রয়োজন, তাহলে এভাবে গ্রুপ খুলবেন, গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, অটোমেটিক মেম্বার এখানে আসবে। আসার পরে এই মেম্বারগুলোতে আমার পার্সোনাল প্রোফাইল হোক, ইনস্টাগ্রাম হোক, আমার যদি সে প্রোফাইলের সাথে যুক্ত হয় আর যদি ইনস্টাগ্রামের সাথে কানেক্ট থাকে, ওই যে আমরা একটা ফিচার অন করছিলাম যে সাজেস্ট করবে কিনা, আমরা ইয়েস দিছিলাম ওইখানে, হ্যাঁ প্রোফাইল সাজেস্ট করবে। তো তাহলে কিন্তু আমাদের সব অ্যাকাউন্ট গুলোই কিন্তু বিভিন্ন ভাবে এই সমস্ত অডিয়েন্স কিন্তু গ্রো হয়েছে। তো কাজ কেবল শুরু আমাদের। 3 মাস যদি আমরা এই সিস্টেম যদি সুন্দরভাবে ফলো করতে পারি, তারপর 3 মাস পরে কি অবস্থা আমরা একটা ভালো রেজাল্ট দেখতে পারবো। তো রেকর্ডটা আমি এখানেই স্টপ করে দিই, কারণ অনেক বড় রেকর্ড হয়ে যাচ্ছে।